আসসালামু আলাইকুম, আমি রিমু শাহরিয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাফোর্ডেবল কুকিং। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করা যায় এমন খুবই সুন্দর ক্রাঞ্চি একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। খুবই স্বল্প সময়ে তৈরি করা যায় মজাদার এই আলুর কাটলেটটি। তো চলুন জেনে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। প্রথমে আমি নিয়ে নিয়েছি 5টি আলু। আলুগুলিকে আমি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিব। আমাদের 2টা শীষ অথবা 3টে শীষ হয়ে গেলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ এবং 5 ফোড়নের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আমার আলুর মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি ময়দার ব্যাটারটা সুন্দরভাবে মিশিয়ে নিব। আমি সাধারণত কাটলেটের মধ্যে বেসনের ইউজ করি না। বেসনের পরিবর্তে ময়দা এবং চালের গুঁড়ো দিলে কাটলেটটা বেশি মুচমুচে হয়। এই মিশ্রণটার মধ্যে আমি এখন একটি ডিম মিশিয়ে দিব। ডিম মিশিয়ে তারপর আমি সেটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো কিছু সেমাই নিয়ে সেটা হাত দিয়ে ভেঙে নিয়েছি। সেমাইটা ব্যবহার করলে কাটলেটটা খুব মুচমুচে হয়। আমাদের সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একে একে কাটলেটগুলো বানানো শুরু করব। অনেকেই আলুর কাটলেট গোল অথবা চ্যাপ্টা করে থাকেন, বাট আমার মনে হয় যে একটু লম্বাটে শেপ দিলে আলুর কাটলেটগুলো দেখতে ভালো লাগে। এখন আমি ময়দার মধ্যে কাটলেটটা চুবিয়ে নিয়ে তারপর সেমাই দিয়ে সেটা মুড়ে দিব। এভাবে একে একে আমি সবগুলো করে নিচ্ছি। ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আপনারা চাইলেই বাসার মধ্যে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমাদের সবগুলো কাটলেট রেডি হয়ে গিয়েছে। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। আমি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একে একে আমার কাটলেটগুলো সব দিয়ে দিব। কাটলেটটা খুবই মৃদু আঁচে ভাজতে হবে। এটা আগুনের আঁচ একবারেই কমায় রাখা লাগবে, নাইলে এটা পুড়ে যাবে। যত লো ফ্লেমে কাটলেটটা আপনি ভাজবেন তত ভালোভাবে এটার ভিতরটা হয়ে আসবে। কাটলেটের এক পাশ হয়ে আসছে, আমি এখন এগুলো সবগুলো উল্টিয়ে দিব। খুব সুন্দর একটা কালার আসছে। এটা পুরোপুরি গোল্ডেন কালার চলে আসলে তারপর আমরা নামিয়ে ফেলবো। আমার কাটলেটগুলো হয়ে এসেছে। আমি এখন কাটলেটগুলো একে একে তুলে নিব। বিকেলের নাস্তায় এমন গরম গরম মুচমুচে আলুর কাটলেট খেতে কার না ভালো লাগে।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে